সুপ্রিয় দর্শক, আমি নাওশিন নাবিল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক প্রচারিত বৃক্ষ পরিচিতি এবং বৃক্ষ গুণ সম্পর্কিত নিয়মিত অনুষ্ঠান বৃক্ষ কথা দেখার জন্য। আজ আমরা হাজির হয়েছি 4টি নতুন বৃক্ষের পরিচিতি নিয়ে। আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন। চলুন এবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এবং বিস্তারিত তথ্য জেনে নিই। আসবাবপত্র নির্মাণ, মাটির ক্ষয়রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বনজ উদ্ভিদের রয়েছে বিশেষ অবদান। দর্শক, দাঁড়িয়েছে একটি বনজ উদ্ভিদ ভোজপত্র গাছের নিচে। চলুন এবার এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে মেলালিউকা লিউকোডেনড্রা, মিটেসি ফ্যামিলির একটি উদ্ভিদ। বাংলা নাম হচ্ছে ভোজপত্র। এই উদ্ভিদটি নেটিভ হচ্ছে নর্দার্ন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এটাকে ইনভেসিভ উইডো বলা হয়। এই উদ্ভিদটি 20 থেকে 40 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় এবং ক্ষেত্রবিশেষে ট্রাঙ্ক 1.5 মিটার পর্যন্ত ডায়ামিটার হয়। এই উদ্ভিদের লিপ ল্যান্সিউলেট এবং ড্রুপ অ্যাপিয়ারেন্স, তার মানে নিচের দিকে ঝুঁকে থাকে বলে একে উইপিং বার্ক ট্রি বলা হচ্ছে, যেহেতু নিচের দিকে ঝুলে থাকে এই জন্য। এই উদ্ভিদের বার্ক হচ্ছে সফট স্পঞ্জি, টিস্যু পেপারের মতো নরম, এবং ভিতরের টিম্বার হচ্ছে উড হেভি অ্যান্ড টাফ, এবং এর টিম্বার ক্ষয় প্রতিরোধী। এই উদ্ভিদের পাতা থেকে হিউজ পরিমাণ এসেনশিয়াল অয়েল এক্সট্রাক্ট করা হয়। লিফ হচ্ছে হোয়াইটিশ কালার, বোতল ব্রাশ লাইক, এবং এর ফ্রুট হচ্ছে উডি স্মল কাপ শেপ। সারা বছরে এই উদ্ভিদের ফ্লাওয়ারিং হয়, ফ্রুটিং হয়। এই উদ্ভিদের ফ্লাওয়ারে নেকটার গ্ল্যান্ড থাকে, যার কারণে মধু আকর্ষী বার্ডস এবং ইনসেক্টগুলোকে সে অ্যাট্রাক্ট করে এবং এখানে আসে এবং পলিনেশন ঘটায়। ভোজপত্র উদ্ভিদটির অস্ট্রেলিয়ান অ্যাবরজিনেরা এর বার্ক ব্যান্ডেজের কাজে ব্যবহার করে, কুক ফুড রাফিংয়ের কাজে ব্যবহার করে, শেল্টারের কাজে ব্যবহার করে, এবং অস্ট্রেলিয়ার অ্যাবরজিনেরা ক্যানুস তৈরিতে ব্যবহার করে। এর পাতা যেহেতু ফ্লেভারিং এজেন্ট আছে, এই জন্য ফ্লেভারিং ডাই হিসাবে হিউজ পরিমাণ প্রোডাক্টসে ব্যবহার করা হয়। যেহেতু এর লিপ থেকে এসেনশিয়াল অয়েল পাওয়া যায়, এই জন্য এটি হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। ভোজপত্র প্ল্যান্টটির কমার্শিয়াল ব্যবহারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টিম্বার ভ্যালু। যেহেতু টিম্বার টাফ অ্যান্ড হেভি, এই জন্য এটি রেলের স্লিপার তৈরিতে, শিপ কনস্ট্রাকশানে, ফোল কনস্ট্রাকশানে এবং বিভিন্ন যন্ত্রপাতির হাতুড়ি তৈরিতে ব্যবহৃত হয়। প্ল্যান্টটির লিভে যেহেতু এসেনশিয়াল অয়েল আছে, এই জন্য এর মেডিসিনাল ভ্যালুও হিউজ আছে, যেমন এটি হার্বাল টি হিসেবে ব্যবহৃত হয়। এই প্ল্যান্টটির কিছু ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, তার মধ্যে এটি হচ্ছে সোয়াম ফরেস্টে দেখা যায়, নর্মাল প্লেন টপোগ্রাফিতে, কোস্টাল এরিয়াতে। সোয়াম ফরেস্ট বলতে ফ্রেশ ওয়াটার ফরেস্ট, এটি গ্রো করে, এটিও পানি সহ্যতা ওয়াটার লগিং সহ্য করতে পারে। ইভেন অ্যাসিডিক সয়েল, স্যালাইন সয়েল এটি সার্ভাইভ করতে পারে, এই জন্য একে ইনভেসিভ উইডো বলা হয়। শোভাবর্ধনকারী গাছ প্রকৃতিতে দেয় রূপ, জীবনে দেয় আনন্দ। দর্শক, দাঁড়িয়ে আছি তেমন একটি শোভাবর্ধনকারী গাছ কাঞ্চন গাছের নিচে। বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য একে রক্তকাঞ্চন, শ্বেতকাঞ্চন বা দেবকাঞ্চনও বলা হয়ে থাকে। এর রয়েছে সাংস্কৃতিক এবং ধর্মীয় নানাবিধ ব্যবহার। চলুন এ সম্পর্কিত এবার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে বহিনিয়া ভেরিগাটা, বাংলায় যাকে বলা হচ্ছে কাঞ্চন। এই কাঞ্চন উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এর বার্ড এবং ফ্লাওয়ার। একে অর্কিড ট্রি বলা হয়, কারণ এর ফ্লাওয়ারটা অর্কিডের মতো। এখানে 5টি আনইকুয়াল কার্ভেল আছে এবং বিভিন্ন রঙের হয়। এই উদ্ভিদের পাতাটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি গরু বা ছাগলের খুরের মতো হার্ট শেপ, দ্যাগ্র শাখান্বিত বিশিষ্ট। এই উদ্ভিদটি শোভাবর্ধনকারী হিসেবে গার্ডেন এবং বিভিন্ন ল্যান্ডস্কেপের স্থেটিক ভ্যালু বাড়ানোর জন্য লাগানো হয়। এটির ডেসিডুয়াস স্মল টু লার্জ, এর উচ্চতা হচ্ছে 10 থেকে 12 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটির পাতা ব্লু গ্রিন, উইন্টার এবং স্প্রিংয়ে ফ্লাওয়ারিং হয়। এছাড়াও এটির বহুবিধ মেডিসিনাল ব্যবহার আছে। এর রুট, বার্ক, লিফ, ফ্লাওয়ার বাড সবগুলোর এই মেডিসিনাল ভ্যালু আছে। এই উদ্ভিদটি সাধারণত ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল রিজিয়নে হয়। নাওএডেজ এখন এটি অরিজিনালি এবং ন্যাচারালি সব জায়গায় পাওয়া যায়। স্যার, এবার এই গাছটি সম্পর্কে নানাবিধ ঔষধি গুণাগুণ আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি। শোভাবর্ধনকারী উদ্ভিদ হলো, এই উদ্ভিদের অনেকগুলো মেডিসিনাল গুরুত্ব রয়েছে।
এই উদ্ভিদের মূল অ্যান্টি মিউটেজেনিক প্রপার্টিস বা অ্যাক্টিভিটিস পাওয়া যায়। এই উদ্ভিদের বার্কে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে, যার কারণে এটি ডিসেন্ট্রিতে ব্যবহার করা হয়। এবং এর লিফের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস বিদ্যমান। লিফ অ্যান্টিডায়াবেটিক, জন্ডিস এবং অ্যাপিটাইজারের কাজে ব্যবহার করা হয়। এর বার্ক থেকে ফ্লেভারিং এজেন্ট পাওয়া যায় বলে ফ্লেভারিং ডাই হিসেবে অনেকগুলো প্রোডাক্টসে সেন্ট অ্যাড করার জন্য ব্যবহৃত হয়। বার্কের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস বিদ্যমান এবং এর অ্যান্টি মিউটেজেনিক ইফেক্টের কারণে ক্যান্সার ডিজিজেও বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এর বার্ক অ্যান্টি ডায়রিয়াল ফাংশানে ব্যবহৃত হয় এবং রুট অ্যান্টি মিউটেজেনিক ইফেক্ট বিদ্যমান। এর ফ্রুটস, ইয়াং ফ্রুটস এবং বার্ক ইডিবল হিসেবে ব্যবহার করা হয়, খাওয়া যায়। ফ্রুট সাধারণত ফ্ল্যাট উডি 6 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এটি ফ্যাবেসি গোত্রের উদ্ভিদ। বাংলার মাটিতে জন্ম নেওয়া ফলজ উদ্ভিদ আমাদের পুষ্টি যোগায়। আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে অতি পরিচিত ফলজ উদ্ভিদ। দর্শক, দাঁড়িয়ে আছি তেমনই একটি পরিচিত ফলজ উদ্ভিদ পেঁপে গাছের কাছে, যাকে ইউনানিতে পাপিতা এবং আয়ুর্বেদে অমৃতুম্বী বলা হয়ে থাকে। চলুন এবার এই গাছ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে কেরিকা পেপেয়া। এটি কেরিকেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি সাধারণত ভিতরের দিকে হলো, আনব্রাঞ্চড, ইরেক্ট, সাধারণত 1 থেকে 3 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়। লং ফেটিউল ফার্মেট শেপ এর লিপ, আঙ্গুলের মতো পাতাগুলো ক্রাউন শেপ করে থাকে। এটি একটি আল্লাহর বিশেষ দান। পেঁপে গাছের পেঁপের ফ্রুট, একে বলা হয় পুষ্টির ভাণ্ডার। সাধারণত 6 থেকে 7 মাস বয়সী পেঁপে গাছে পেঁপে ধরে, মানে ফ্রুট ফরমেশন হয়। দ্বিতীয় এবং তৃতীয় বছর ফলন খুবই ভালো হয়। উদ্ভিদের সকল জায়গায় লেটেক্স বিদ্যমান। এই উদ্ভিদের পুষ্টিমানের বাইরেও এর বহু মেডিসিনাল ভ্যালু রয়েছে। সাধারণত পেঁপের ফ্রুটে ডাইভার্স টাইপ অফ মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন এ, বি, সি, ই বিদ্যমান। পেঁপে গাছে সাধারণত ফ্যাপসিনোজেন বা ফ্যাপসিন পাওয়া যায়। এই ফ্যাপসিন মিট বা মাংসের ডাইজেশনে সহায়তা করে এবং স্টোমাকে HCl এর উপস্থিতিতে এটি মাংসকে ডাইজেস্ট করে সিম্পল ফর্মে নিয়ে আসে। সাধারণত মাংসগুলো হচ্ছে প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ড দ্বারা পলিপেপটাইড চেইন তৈরি হয়। এই পলিপেপটাইড চেইন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি স্ট্রাকচার হয়ে প্রোটিনের স্ট্রাকচার গঠন করে। সাধারণত এই পেপসিন প্রোটিনের উচ্চতর স্ট্রাকচারগুলোকে ভেঙে সিম্পল ফর্মে নিয়ে আসে। স্টোমাকে HCl এ উচ্চতর স্ট্রাকচার ভেঙে লোয়ার স্ট্রাকচারে এনে এর পেপটাইড বন্ডটিকে ভেঙে ফেলে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে নেয়, ট্রান্সফার করে নেয়। পরবর্তীতে ট্রিপসিনোজেন এটি ভিলের মাধ্যমে শোষিত হয়ে বডি অ্যাবজর্ব করে। এই উদ্ভিদটিকে ট্রপিক্যাল আমেরিকান প্ল্যান্টও বলা হয়। ওয়ার্ল্ড ওয়াইড এই প্ল্যান্টটি পাওয়া যায়। এই প্ল্যান্টের গ্রিন আনরাইপেন এবং রাইপেন দুই অবস্থাতেই পেঁপে ব্যবহার করা হয়। আনরাইপেনটি সবজি হিসাবে এবং রাইপেনটি ফ্রুটস হিসেবে ব্যবহৃত হয়। এর বহুবিধ গুণাগুণের মধ্যে সাধারণত ব্লাডের কোলেস্টেরল লেভেলটা কমায়, স্ট্রেস কমাইতে সহায়তা করে, ওবিসিটি রিডিউস করে, বডির ফ্রেশনেস বাড়ায়, ব্লাডের ফ্ল্যাটি সেলস ইনক্রিজ করে। এই উদ্ভিদের বহুবিধ ব্যবহার রয়েছে। এর কাঁচা পেঁপে, ফাঁকা পেঁপে, ল্যাটেক্স, লিফ, বার্ক এবং রুটের ব্যবহার হয়, বিভিন্ন কাজে ব্যবহার হয়। কাঁচা পেঁপে সিডেটিভ, বেদনানাশক, স্কিন ডিজিজ, অ্যান্টিসোয়ারেসিস ব্যবহৃত হয়। ফাঁকা পেঁপে ফ্যাটের গণ্ডগোল সংক্রান্ত প্রবলেম সলভে ব্যবহৃত হয়। এটি হজমকারক, হজম বৃদ্ধিকারক, ডাইজেস্টিভ, স্টোমাকিক মানে ফ্যাট ব্যথা, বায়ুনাশক, ডাইউরেটিক মূত্রবর্ধক, যেটা ব্লাড প্রেশার রিডিউস করতে সহায়তা করে। এর ল্যাটেক্সের বহুবিধ ব্যবহার রয়েছে। ল্যাটেক্স বার্ন ইনজুরিতে ব্যবহৃত হয়, স্টোমাকিক, সিডেটিভ, UTI সংক্রান্ত প্রবলেমে ব্যবহৃত হয়। এছাড়া পেঁপের পাতা বহুবিধ কাজে ব্যবহৃত হয়। তার মধ্যে হচ্ছে অ্যান্টিপাইরেটিক বা ডেঙ্গু জ্বরের জন্য বাজারে পেঁপের ফাঁপেয়া ট্যাবলেট পাওয়া যায়, অ্যান্টিপাইরেটিক, এবং UTI সংক্রান্ত ডিজিজের জন্য ব্যবহৃত হয়। এর রুট অ্যান্ড বার্ক অ্যাবোটিফেশিয়েন্টে ব্যবহৃত হয়। অ্যাবোটিফেশিয়েন্ট হচ্ছে গর্ভপাতে নেতিবাচক ভূমিকা প্লে করে। সাধারণত প্রেগনেন্সি কেসে পেঁপে না খাওয়াই উত্তম, কারণ এটি গর্ভপাত ঘটায়, মিসক্যারেজ করে।
এছাড়াও এই পেঁপের কমার্শিয়ালি ফুড ভ্যালু ইনক্রিজ করে, কসমেটিক্স রূপচর্চায় বহুলভাবে ব্যবহৃত হয়। ফেস মাস্ক, ফেস জেল, হেয়ার জেল, কসমেটিক্স, বিভিন্ন রকমের কসমেটিক্স সামগ্রী তৈরিতে এর বহুবিধ ব্যবহার রয়েছে। শ্যাম্পু, সোপ, হেয়ার জেল তৈরিতে এর বহুবিধ ব্যবহার আছে। এছাড়াও এটি জ্যাম, জেলি, চাটনি, আচার ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চিকিৎসার এক অবিচ্ছেদ্য অংশ, যা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। দর্শক, দাঁড়িয়েছি তেমন একটি ভেষজ উদ্ভিদ বাসক গাছের কাছে, যাকে হিন্দিতে ভাসিকা বলা হয়। সংস্কৃত নামের অনুযায়ী একে বাসক বলা হয়ে থাকে। চলুন এবার এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই। এই ভেষজ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে জাস্টিসিয়া অ্যাডাটোডা। এটি অ্যাকান্থেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এটি এভারগ্রিন শার্প জাতীয় উদ্ভিদ। এর হাইট সাধারণত 1 থেকে 3 মিটার পর্যন্ত হয়ে থাকে। বুশি শেপ হয়। সাধারণত অ্যাকান্থেসি ফ্যামিলির স্টেমগুলো কোয়াড্রেঙ্গুলার হয়। এর লিফ সাধারণত অল্টারনেট গ্রিন কালার এবং সাইজ একটু লম্বা হয়। এই প্ল্যান্টটি সাধারণত নেটিভ সাউথ ইস্ট, ট্রপিক্যাল টু সাউথ ইস্ট এশিয়া, স্পেশালি চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, বার্মা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। সাধারণত এই প্ল্যান্টটি রেসপিরেটরি প্রবলেমে বেশি ব্যবহৃত হয়। জ্বর, সর্দি, কাশি এবং অ্যাজমা সংক্রান্ত প্রবলেমের জন্য প্রাচীনকাল থেকে বহুবিধ এর ব্যবহার হয়। বর্তমানের এর বহুবিধ ব্যবহার আছে। এই প্ল্যান্টের বার্ক, রুট এবং লিপ থেকে 233 রকমের কম্পোনেন্টস আইসোলেট করা হয়েছে। 33 রকমের অ্যালকালয়েড, 12 রকমের ফ্লেভোনয়েড, 14 রকমের ফেনোলিক কম্পাউন্ড, 33 রকমের টারভিনয়েডস, 43 রকমের বিভিন্ন বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্টস আইসোলেট করা হয়েছে। 47 রকমের অর্গানিক ওয়েল, 47 রকমের এসেনশিয়াল ওয়েলস, 49 রকম আদার সাবস্টেন্স লিপ থেকে আইসোলেট করা হয়েছে। বর্তমানে মডার্ন মেডিসিনে এই প্ল্যান্টের বহুবিধ ব্যবহার রয়েছে। বর্তমান সময়ে একটি বড় সমস্যা হচ্ছে ডিজিজ রেসিস্ট্যান্ট হয়ে যাওয়া। এই প্ল্যান্টের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে, যার কারণে এর একটি বিকল্প সোর্স অ্যাভেলেবেল হচ্ছে। এছাড়াও মডার্ন মেডিসিনে এটির অ্যান্টি ইমিউনোমডুলেটর, অ্যান্টি টিসুইপ, অ্যান্টি মিউটাজেনিক, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি হেলমেন্থেটিক বা কৃমিনাশক, এছাড়াও এটি অ্যান্টি আলজাইমার্সের প্রতিরোধে কাজ করে। আলজাইমার হচ্ছে স্মৃতিভ্রম ডিজিজ। এটি প্রতিরোধে এই প্ল্যান্ট সহায়তা করে। যেহেতু এই গাছের পাতায় ফলিফেনল কন্টেন্ট থাকে, এই জন্য বর্তমানে এটি হার্বাল টি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এই প্ল্যান্টের ইকোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। 3টি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 1 হচ্ছে সয়েল স্টেবিলাইজার, নাম্বার 2 হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন, নাম্বার 3 হচ্ছে বায়োম্যাগনিফিকেশান, ফাইটোম্যাগনিফিকেশান। এটি ওয়াশল্যান্ড থেকে হেভি মেটাল, স্পেশালি মার্কারি, ক্রোমিয়াম অ্যাবজর্ব করে। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ভোজপত্র, পেঁপে, কাঞ্চন, বাসক গাছের বিস্তার, প্রকৃতি সম্পর্কে জানলাম ও নানাবিধ ব্যবহার সম্পর্কে জানলাম। মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ মরুভূমি। তাই নির্বিচারে গাছ কাটা এবং বন উজাড় করা অনুচিত। তাই আমরা সর্বত্র উদ্ভিদ সংরক্ষণে সচেতন হয়ে উঠব। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামীতে নতুন কিছু বৃক্ষের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।